হাদি এই অবস্থায় আছে, মাথায় চুল আছে এবং নাক দিয়ে অক্সিজেন ঢুকানো, না কপালে রে, ব্যান্ড। মাথায় লাগছে নাকি, ওর পাছায় গুলি ঢুকছে, কেউ বলে না এটা। পাছায় ওই যে বলে টিনের চালে কাউয়া, হাদির মাথায় খাওয়া, ওর তো ঢুকছে একেবারে ইয়ের দিকে, পাছায় দিয়া ঢুকছে। এইটা বাইরে দিয়ে নাক দিয়া, চুল দিয়া চুল কাটবে এগুলা। এই সারা এই হাদি 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 হাদির একেবারে জাতির পিতা বানাই দিছে। এখন তো খালেদা জিয়ার খবর নাই। খালেদা শেষ তো। আরে এটা তো পরিষ্কার, তারেক চাচ্ছিল যে খালেদা যেন আমার আগে তো সে প্রধানমন্ত্রী হইতে পারতেছে না। খালেদা জিয়া যতক্ষণ পর্যন্ত কবরে না যাওয়া পর্যন্ত কিন্তু প্রধানমন্ত্রী আসা কিন্তু সে পারবে না। শেখ হাসিনা 4 বার লাগাইছে, আর সে লাগাইবে না তা তো হইতে পারে না। 5 বার হওয়া উচিত। আমরা কি মেজর আখতারুজ্জামানকে নিয়ে কিছু বলার আছে? কে মেজর আক্তার? মেজর আক্তার একটা কথা বলেছে যে এটার অর্থ যারা এখন মুক্তিযোদ্ধা এসেছে রাজাকারের সম্মান বেশি, সুতরাং সম্মান পাওয়ার জন্য সে জামাতে আশ্রয় নিয়েছে। আখতারুজ্জামানকে নিয়ে কি বলে, এরা আসলে মস্তিষ্ক বিকৃত হয়ে গিয়েছে। এরা আখতারুজ্জামান জামাতে গেলেই কি আর হিজবুত তাহিদে গেলেই কি আমার কিছু যায় আসে না। সে তো আর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি না। সে মুক্তিযোদ্ধা মুগ্ধ ছিল, কিন্তু যে মুক্তিযোদ্ধা বাঙালি জাতীয়তাবাদ বাদ দিয়ে বাংলাদেশি হয়, যে মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধুকে ভুলে যায়, যে মুক্তিযুদ্ধের চেতনা ভুলে যায়, এমনি বললে তো হবে না। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করলে বিএনপি যাইতে পারে না। এতদিন আমাদেরকে তারা চেতনা ব্যবসায়ী বলতো এবং চেতনাবাজ বলতো, চেতনার রাজনীতি বলতো, তারাই আমি তো চেতনা রাজনীতি করি। সে করে এখন পায়ের গোড়ায় গিয়ে ধরছে, সেই চেতনাকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছে। চেতনা রাজনীতি আমরা করি, আমি তো স্বীকার করি। গত 15-16 মাসের কি প্রমাণ হইল রে ভাই? এখন তো একমাত্র আওয়ামী লীগ ছাড়া আর কেউ মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার মতো কেউ নাই, চেতনার পক্ষে কথা বলার মতো কেউ নাই। কে দাঁড়াইল রে ভাই মুক্তিযুদ্ধের পক্ষে? চেতনার কথা আমরা বলি, এটা অস্বীকার করার কিছু নেই। আর একজন মহিলা সমালোচনা করেছে, কিরে ভাই এমপি হওয়ার আগেই তুই ভিআইপি প্রোটোকল পেয়ে গেলি, এইভাবে সবাইকে হারিয়ে দিলি, মানে সবাইকে হারিয়ে সে এগিয়ে গেল, ভিআইপি হয়ে গেল, মন্ত্রিত্ব পাবে ভবিষ্যতে বেঁচে থাকলে। একজন নারী হাদির ব্যাপারে বলছে যে ভাই তুই এমপি হওয়ার আগেই ভিআইপি প্রোটোকল পেয়ে গেলি, একজন প্রধানমন্ত্রী যতটুকু গুরুত্ব দিয়ে তাকে শেল্টার দেয় সেভাবে শেল্টার পেয়ে গেলি। এখন বর্তমানে মুক্তিযোদ্ধার চেতনা খায় না। না রে ভাই, আমি বিশ্বাস করি মুক্তিযোদ্ধার চেতনা তো খায় না, এরা পাঞ্জাবিদের চেতনা খায়। তবে আপনার পাকিস্তানি চেতনা খায়, মুক্তিযোদ্ধার চেতনা খায় না। আপনি ওইটা নিয়ে ভাই তাবিজ বানায় খান। আমি আসতেছি ওই যে হাদি যে প্রধানমন্ত্রী, হাদি তো পারতেছে না আইনে, নাইলে হাদিকে ভিভিআইপি ট্রিটমেন্ট দিত। আর হাদি তো হাদি না। হাদি সম্পর্কে কমেন্ট গুলা পড়বেন, আসিফ নজরুল অন্যান্যদের কমেন্ট গুলা পড়বেন। হাদি তো ফাদি, পাদ্রি সে। হাদি না এই কারণে, হাদি হচ্ছে তাদের নায়ক। হাদিকে মহান করতে না পারলে জঙ্গিত্ব তো মহান করতে পারবে না। জাতি হাদিকে বলির পাটা করে রাজনীতিটা করছে ইউনূস, রাজনীতি করছে জামাত। এটা হচ্ছে হাদিকে বলির পাটা করা হয়েছে। চেষ্টা করছে না, মানে হাদিকে এটা তো করতেছেই। হাদিকে এই যে বললাম না, সে তো মনে করছে আমি মহান হয়ে গেল। এখন সে মারাও যায়, আবার হাবাদুল্লাহ কইছে হাদির মতো এইভাবে মরে যাওয়াই ভালো, 80 বছর না পাইছে, তোর বাঁচতে কইছে শহরের বাচ্চা। অলরেডি একটা খবর আসছে আমার কাছে, তার মৃত্যুর খবর পোস্ট করেছে একজন ফেসবুকে, যে জানা মানে গোপন সূত্র জানতে পেরেছে হাদি আর নেই। তবে হাদি আসলেই যদি হাদি বেঁচে যায় তাহলে তার ছবি কেন দিয়ে হেলমেট পরে প্যারাশুট করতে হবে? তাকে ছবি বানিয়ে ফেলা হলো মৃত্যু ঘোষণার পূর্বেই। এটাতেই সন্দেহ হচ্ছে যে সত্যি সত্যি হাদিকে ওরা মেরেই ফেলতে পারে। হাদি তো মারা মারবে, হাদিকে না মারলে, আবু সাইদকে না মারলে যেমন। আর 16 ডিসেম্বরের জন্য একটা লাশ দরকার, সেটাও পূরণ সেইটা করতে তো, সেটা তো মাত্র 1 দিন 2 দিন আছে না। হয়তো 16 তারিখ তো হইলো কিবার, মঙ্গলবার না, আজকে রোববার গেল তো। হ্যাঁ,
চলে আসছে রাত পোহালে, রাত পোহাবার আর কত বেরি পাঞ্জিরি, এই একটা কবিতা আছে ফখরুলের, রাজাকার কবি ফখরুল, কি এর নাম, ফররুক, ফররুক আহমদের, রাজাকার ফররুক কবি। আহমেদ। সে তো মুক্তিযুদ্ধের বিপক্ষেও ছিল, সে সবসময় পাকিস্তানের পক্ষে ছিল, মুসলিম রেনেসার কবি তাকে বলা হয়, হ্যাঁ ছিল। তো তার আর রাত পোহাবার কত পাঞ্জিরি, আর তো বেশি বাকি নাই, আর তো বাকি নেই, আমরা দেখে ফেলবো। আর যদি হাদি বাইচাই যায়, তাইলে হাদিকে যে এখান থেকে বের করে আনবে না, আনলে অসুবিধা আছে। হাদিকে কেন্দ্র করে আমি বললাম না রাজনীতি চলতেছে, এইগুলো চলবে, রাজনীতি আরো হবে। নির্বাচন খেলা। আজকে একটা আইন দেখলাম যে রিট হয়েছে, অস্ত্র উদ্ধার না করে, আগে একটা রিট খারিজ হয়েছে, আজকে দেখলাম একটা রিট হয়েছে অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত যাতে নির্বাচন না হয়। এই ইউনূস এইগুলো করেই যাবে। এই ইউনূস শুধু এটা নয়, জামাতের আমির বলেছেন যে হাদির হত্যাকারীকে ধরার আগ পর্যন্ত, বিচার হওয়ার আগ পর্যন্ত নির্বাচনে আমরা যাব না, এবং লক্ষ্মীপুর জেলায় আজকে নির্বাচন কার্যালয় অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে। গতকালকে হয়েছে। হ্যাঁ, এর পরপরই ঘোষণা দেওয়া হয়েছে বাংলাদেশের সমস্ত নির্বাচন কমিশন অফিসগুলোকে কড়া নিরাপত্তা জোরদার করার জন্য। তার শুধু মানে এইটা না, শুধু এইটা না, আপনি জানেন না, প্রত্যেক পার্টির জন্য একটা হচ্ছে প্রটোকল দেওয়া হবে, রাজা নির্বাচনে অংশ নেবে, পুলিশ পহরা থাকবে, আর জুলাই যোদ্ধাদের জন্য একটা বিশেষ বাহিনী করা হচ্ছে। আর যেই প্রার্থী হন, আপনি যদি প্রার্থী হন, আপনি কিন্তু পিস্তল পাইয়ে যাইবেন, আগ্নেয়াস্ত্র পাবেন, প্রার্থী হইলেই আগ্নেয়াস্ত্র পাবেন আপনি। আচ্ছা, ভালো কথা। আপনি আগ্নেয়াস্ত্রের কথা মনে করায় আমার আরেকটা প্রশ্ন জাগলো। সেটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব আ নিজে সরকার ছিলেন গত পরশুদিনও। সে আজকে বলতেছে সরকারের কাছে আমার প্রতিবাদ যে হাদির হত্যাকারীকে ধরা নয় শুধু, হাদির হত্যাকারীকে ধরার দরকার নেই। আওয়ামী লীগের একজন কর্মীও যদি জেলের বাইরে থাকে এবং আওয়ামী লীগের কাছে প্রচুর অস্ত্র আছে, তাদেরকে জেলের বাইরে রেখে নির্বাচন করা যাবে না। এখন কতগুলা জেল দরকার সবগুলা কর্মীকে ঢোকানোর বাংলাদেশ জন্য। থেকে তো আর অর্ধেক মানুষ তো অলরেডি তারা বাদই দিয়েছে, তারা আওয়ামী লীগকে বাদ দিয়ে তো নির্বাচন করতে চাইতেছে, হ্যাঁ, করুক এখন না। জেলে ঢুকাইতে হবে, সেটা সরকারকে হুমকি দিচ্ছে। না, সারা দেশ তো জেলখানা হবেই, অসুবিধাটা কি? গত 15 মাসে এই সোরের বাচ্চা আসিফ বুঝে নাই যে গেছিল জুলাই জুলাই উদ্বোধন করতে, দিছে না তো উড়াইয়া কিন্তু তারে তার যে ওইখান একটা থেকে। অভিযোগ যে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে প্রচুর অস্ত্র আছে, তাহলে আমরা তো দেখতে পাচ্ছি যে 400 থানা লুট করা অস্ত্রের সন্ধান তাদেরকে জিজ্ঞেস করলে তারা তারে না রে তারে না করে, সারেগামাপা করে। তো তাদের যে স্বরাষ্ট্র আরে উপদেষ্টা সবকিছু সেই তো বক্তব্য শ্রুতি, দিতে পারে না। এখন আপনার কাছে যে সবকিছুর জন্য একজন মানুষ সে এই অস্ত্র নিয়ে, আমরা তো জানি, এবং অস্ত্র এটা কোনো বিষয়টা হচ্ছে নির্বাচন নিয়ে, নির্বাচনটাকে পিছানোর সব ধরনের ষড়যন্ত্র হবে। নির্বাচন চায় না, কারণ এবং এরা বুঝতেছে না, এরা বুঝে যে নির্বাচন মানেই হচ্ছে তাদের সিকিউরিটি বাজেয়াপ্ত, যেভাবে নির্বাচন হবে। এবং হ্যাঁ, এই 24 আসিফ তারিখে মাহমুদ বলছে বুইয়া, তার নিরাপত্তাহীনতায় ভুগছে। তার বাড়ি কোন জায়গায় জানি, মুরাদনগর না কোন জায়গায় না ওর বাড়ি, কুমিল্লা, কুমিল্লা। কুমিল্লা মুরাদনগর, তো মুস্তাক যে উপজেলা রাখি, সে ওই উপজেলা। হ্যাঁ, হ্যাঁ। তো সে তো গেছিল না ওইখানে, কয়েকবার তো এত বাতাস খুঁজে পাইছে না। এখন ঢাকায় নির্বাচন করতেছে, কারণ ঢাকার বাইরে গেলে পাবলিক তার পাশায় এমন দিবে আর কি, আগুন দিবে, আগুন পাশায়। কুমিল্লার জনগণ মিছিল করে ঢাকায় চলে আসছে তার পদত্যাগের জন্য, এবং আমি তার জানি তো সেইটা। জুতাপেটা করে আরেকটা দেখলাম, করেছে। আরেকটা দিলাম, জুলাই এই জুনায়েদ সাকি তাকে মহিলা ঝাড়ু পিটা করতে চাইছে তার এলাকায়, সে আজকে আবার কি বলছে যে আওয়ামী লীগের যতদিন বাইরে থাকবে ততদিন এই হত্যাকাণ্ড চলতেই থাকবে, মানে সবাই হ্যাঁ। ঢুকাই ফেলো, আমাদেরকে নিয়ে আর সংসদে বসাইয়া দাও, এই তো। আওয়ামী লীগকে বাইরে রাখা যাবে না, অস্ত্রের সারা কথা দেশটাই তো যেহেতু জেলখানা আসছে, বানিয়ে ফেলেছে। অস্ত্রের কথা যেহেতু আসছে, অস্ত্রের অনেকগুলো উদাহরণ আছে। ৫ তারিখের পর থেকে আসিফ নিজের মুখে বলেছে আমরা অস্ত্র সহযুদ্ধ করার জন্য প্রস্তুত ছিলাম। এরপরে আজ পর্যন্ত বিভিন্ন বিমান ধ্বংসকারী বাগদাতে পাওয়া গেছে। এই গত ১৫ দিন আগের ঘটনা। বিমান ধ্বংস করা যায় এমন একটি মানে বোমা পাওয়া গেছে। বিশাল বড় একটা বোমা। তারপরে আপনার বিভিন্ন কবরস্থানের ভিতরে থানায় লুট হওয়া অস্ত্র পাওয়া যাচ্ছে। বিভিন্ন জায়গায় আপনার আ আ ইয়াতে দেখলাম চাঁদপুরে, নড়াইলে বিভিন্ন জায়গায় কিন্তু, এবং রাজশাহীতে
কিছু কিছু অস্ত্র ধরা পড়েছে। তারা কি আওয়ামী লীগ ছিল যাদের অস্ত্র ধরা পড়েছে? কই ঘোষণা দিয়ে তো বলতে পারল না যে এগুলো আওয়ামী লীগের বাড়ি থেকে অস্ত্র ধরা পড়েছে। তাহলে বুদ্ধিজীবী আওয়ামী লীগ হত্যা করেছে, যাই করবে আওয়ামী লীগ করবে। আওয়ামী লীগের দোষ না চাপাইলে তো হজম হবে না কিছু। এই আওয়ামী লীগটাকে তো নিষিদ্ধ আইনগত বিচারিক কার্যালয় নিয়ে ওই যে আপনার বিডিআইন হত্যাকাণ্ড নিয়ে প্রতিবেদন দিছে না, এত এখন তো কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে নিষিদ্ধ করার পায় তারা করতেছে। করুক, আরো করুক, নতুন করে কিছু তো না। আওয়ামী লীগ এইগুলা খাইতে খাইতে রে ভাই, এগুলো বইলা লাভ নাই। এই যে গালিগালাজ আওয়ামী লীগ এইগুলো আর ভারত তাদের যেন পরোটার এই পাশ ওপাশ। একবার এই পাশে ভাজে আর একবার ওই পাশে ভাজে। সকালেও না, নাস্তা করে, দুপুরেও ওদেরকে লাঞ্চ করে, ওদেরকে রাতেও বাঁচতে ডিনার দিন। করে। এইগুলা 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 কথাগুলো মানুষ একদিকে ঢুকায় আর একদিকে বাইর করে, এইগুলাকে আবার হজম করে। ওদের নির্বাচন, আমি ওদের বাহাদুরিটা দেখতে চাই। শহরের বাচ্চারা নির্বাচন যদি সিকিউরিটি বাজেয়াপ্ত হয়, যারা যদি ওই যে কি গুলাম কি দেখায় না, সে যদি ওইসব দেখাইতে না সে ভোট পাইতে হলে ওইটা দেখাইতে হবে নির্বাচনী এলাকায় গিয়া। গণপিটুনির আর এখন গণপিটুনির তো অভাব হয় না। মানে এই যে সমন্বয়করা তারা নিজ এলাকা থেকে নির্বাচন করার সাহস করতে পারে না। তারা নাকি দেশ শাসন করবে। উত্তরাতে গত পরশুদিন রাতে আ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিছে ইচ্ছা মতো পিটাইয়া। হ্যাঁ, কোপাকুপি করে ২ জনের কথা প্রকাশ্যে এসেছে। তারা মনে হয় না বাঁচবে যেভাবে কুপিয়ে রক্তাক্ত করা না, হচ্ছে। ওগুলো পেটাই দিত। তারাই আমি ক্ষমতার লড়াই করছে। আমি আর কি আছে আজকে সর্বশেষ আমাদের? আরেকটা হচ্ছে হাদিকে নিয়ে যে হত্যাকারীকে ধরার বিষয় তারা এখনো ধরতে পারছে না। খবরে প্রকাশ করে মানে প্রচার করে ফেলেছে অলরেডি ভারতে পালিয়ে গেছে। তাহলে কিভাবে তাদের না, এত না, এরা প্রটোকলের মধ্যে এরা জানে, ভারত এরা পালিয়ে গেল? হাদিরে যে গুলি করছিল সে তো ইয়াতে যমুনাতে ঘুমাইতেছে। সে আচ্ছা। যমুনায় ঘুমাইতেছে তো। এই খবর কত হতেই পারে। না, ভারতে যায় নাই তো। ভারত তো সবচেয়ে যমুনায় ঘুমাইতেছে তো সে। ইউনুসের পাশে আছে আশেপাশে, কারণ এটা ইউনুস ঘটাইছে তো। ঘটনা তো সবাই একে, কিন্তু ইউনুস ঘটাইছে তো, যার কারণে সে তো তড়িঘড়ি করে আলু বুলু বুতুরে ডেকে মিটিং করলো তোমরা তাড়াতাড়ি আমার সাথে থাকো। না, না হইলে রক্ষা পাবে না। এই জায়গাটায় আওয়ামী লীগের শক্তিটা এই জায়গায়। আওয়ামী লীগ কিছুই করে নাই, কিন্তু আওয়ামী লীগ মোকাবেলায় সাথে সাথে বৈশা যায়। আর লকডাউন করলে আওয়ামী লীগ, ওরা বলে আওয়ামী লীগ প্রাসঙ্গিক না। আওয়ামী লীগ প্রাসঙ্গিকও নাই রে সরের বাচ্চারা। আওয়ামী লীগকে এতই যদি বই না তোরা পার, তাহলে আওয়ামী লীগ প্রস্রাব করার কথা বললেই সবাইকে নিয়ে বসে যাচ্ছে না, সব শালার একখান হয়ে যাস, বাইরে আসা মারামারি করে একে একে একটার পাশে আঙ্গুল দেয় ক্ষমতার জন্য। আর যখন ওই সমস্যাটা দেখা দেয় তখনই কেউ কেউ দাঁড়ায় বসে যায়। ইউনুস ডাক দেয় আসেন আসেন, আর যখন ইউনুস বলে ওরা কুকুরের মতো দৌড়ে। আমাদের একটা কথা আছে না, আতু বললেই সবাই চলে আসে। যখন ইউনুস ডাক দেয় ওরা মহা খুশি হয়ে যায়। ইউনুস ডাক করে দিয়েছেন, হাত দিয়ে দেখায় আর সব চলে যায়। হ্যাঁ, গিয়া বলে জি হুজুর, জি হুজুর কেন ডাকছেন? তোমরা দেখতেছো না আওয়ামী লীগ চলে আসছে আমার ঘরের দরজায়, আটকাইবো কেনা? বলে আমরা পাহাড় ধ্বংস করা। নিজের পিঠ বাঁচায়। তাহলে তো আওয়ামী লীগ এক না, না, প্রকার ওরা ওরা আশীর্বাদ বলে ইউনুসের জন্য। যারা বলে ওরা কখন বলে আমার পাহারাদায় চলে আসছে, তো ওরা বলে কি বলেন হুজুর, আমরা তো আপনার পাশে পাশেই আছি, ওদেরকে আসতে দিব না। কিন্তু ওই সময় যারা বলে না, চেক করলে দেখা যায় প্রতিটি প্রস্তাব কাপড় ভিজে গেছে মনে হয়। না ইউনুসের তো কাপড় আগেই ভিজে। আমরা কি এটা বলতে পারি না যে আওয়ামী লীগের ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে ইউনুসের পিঠ বাঁচানো হচ্ছে এবং ইউনুসের জন্য এটা আশীর্বাদ? না, না, ইউনুস শুধু না তো, সবগুলা বললাম না, সবগুলার কাপড় বাঁচাইতেছে। কিন্তু আমি আরেকটা কাপড় তো মজার খবর দেই। ২ টা খবর দিয়ে আমরা শেষ করব। আপনার তো সময় আজকে নেই। সেটা না, হচ্ছে না, আমি পাকিস্তানের বঙ্গবন্ধু প্রেসিডেন্ট নিয়ে শাহবাজ শরীফ বঙ্গবন্ধু নিয়ে কিছু কথা বলবো। আমি বলি পাকিস্তানের প্রেসিডেন্ট শাহবাজ শরীফ যখন ভারত আর রাশিয়া একসাথে বৈঠক করলো, এরপরে আবার তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সাথে বৈঠক করছে। তার মাথা খারাপ হয়ে গেছে যে বাংলাদেশে যে তাদের যে এজেন্ট রয়েছে তারা তো বাংলাদেশ থেকে আর বের হতে পারবে না। এখন তো রাশিয়া তুর্কি মিলে গেলে বা তুর্কিকে যদি হুমকি দেয় যে তোমার এজেন্ট গুলাকে বের করে নিয়ে যাও, না হলে ওইখানে একটা অপারেশন চলতে পারে বা ডেভিল হান্ট চলতে পারে।
তো তুর্কি যদি রাজি হয়ে যায় তাহলে তো পাকিস্তান একা হয়ে যাবে। আর বাংলাদেশ থেকে বের হওয়ার কোনো ভারতের চারদিকে বন্ধ ঘেরাও। তো এখান থেকে তারা পালাবে কি করে? এখন তো শাহবাজ শরীফ নিজেই নিজের মাথা বাঁচানোর জন্য পুতিনের পিছে পায়ে, পায়ে ঘুরতেছে। জায়গা পাচ্ছে না। আর অপেক্ষা করেন না, ওরা তো তাড়াহুড়া করতে দেখেন না দুনিয়ার রাজনীতি কিভাবে ঘুরে। ওই যে ইউনূস বলছে না আমার উপরতলার যে আরেকজন আছে তার কথায় আমি সবকিছু করি। সেই উপরতলায় তো এখন নিজের যান বাঁচানোর জন্য মরিয়া হয়ে গেছে।